একটা মানুষ যখন কাঁদে তখন শুধু তার চোখ কাঁদে না, সে মন থেকে কিছু অনুভব করে কি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে একটা জিনিস, সেটা সে হারিয়ে ফেলল। জানো, চোখ তো শুধু বাইরে কাঁদে কিন্তু মনটা ভেঙে যায় কাচের মতো। মানুষের একটা অভ্যাস, না পেলে ধৈর্য ধরে না, আর পেয়ে গেলে সেটা কেয়ার করে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে বন্ধুরা। তো সকালে উঠেই আমি এই যে ছাতুটা খাই, তোমাদের তো এর আগেও বলেছি যে আমি ছাতুটা খাই। ছাতুটা না খেলে আমি সকালের এনার্জিটা পাই না। সারাদিন সারা রাত আমার ঘুমিয়ে থাকার পর সকালে একটু ছাতু, মানে সমস্ত কাজকর্ম করার পরে ছাতুটা না খেলে আমার একদম এনার্জি পায় না কাজের। তো তারপরে এই যে হাজব্যান্ডের একটু ঠান্ডা লেগেছে, ছেলেটারও একটু ঠান্ডা লেগেছে। তার জন্য ভাবলাম যে কি করব। তো এই যে পাশে একটা গাছ ছিল তুলসী গাছ, তো তুলসী গাছ থেকে কতগুলো তুলসী মঞ্জুরি নিয়ে এনেছিলাম। তো সেই মঞ্জুরিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, তার ভিতরে একটু চা দিয়েছি। তো এই চা দিয়ে দিব, তো এই অনেক ঠান্ডা লেগেছে তো এর ভিতর লবঙ্গও দিয়েছি। তো এইটা খেলে দেখলাম যে অনেকটা সেরে যায়, মানে অনেকটা ঠান্ডা লাগা সেরে যায়। তো এর আগেও আমি দিয়েছিলাম। তো তার জন্য ভাবছি এর ভিতর মধু দিয়েছি, চিনি দিইনি। তো এইটা দেখি যে ভালো কাজ করে। তো এটাই যখন ঠান্ডা লাগে তখন আমি এটাই দিই। আর দেখো বন্ধুরা, টুকটাক টুকটাক করে ছাদ থেকে এটা সেটা হওয়ার তালেই আছে। তো একটু বেশি করে হলে তো কিছু একটা মানে করা যায়, কিন্তু এত অল্প জিনিস দিয়ে কি করে বুঝতে পারি না। তো তারপর ছেলে ঘুম থেকে উঠলো, ওকে একটু এই যে ওর একটু লিভারে চর্বি, তো চর্বিটা কাটানোর জন্য প্রত্যেক দিন আমি ওকে এই মশলাটা দিই। মানে এটা হচ্ছে জিরা আছে, জিরা, লেবু আর আদা, এই জিনিস দিয়ে ফুটিয়ে প্রত্যেক দিন একটু মধু দিয়ে খেতে দিই। যে ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারটা অনেক বেশি বার্ন হয়ে যায়, সেজন্য আমি ইউটিউবে দেখেছিলাম। তো রেগুলারই এইটা দিই। যদি না দিই তাহলে আমার মনের ভিতর ভালো লাগে না। অনেক কিছু তো সারাদিনে ছেলেপেলে মানুষ খায়, তো সেজন্য ডিম খাই, তারপরে মাংস খাই। তো ফ্যাটি লিভার আছে, তো আমার অনেক ভয় করে। সেজন্য আমি রেগুলারলি এই জিনিসটা পারলে দিই, একবার করে হলেও দিই। আর এই যে সকালবেলা স্নান করে নিয়েছি, নেওয়ার পরে আমি পুজোটা সেরেও নিয়েছি। আর দেখো তো বন্ধুরা, চিনতে পারছো নাকি? এটা হচ্ছে কুচে মাছ। তো এই কুচে মাছটা এনেছে, জিয়ে রেখেছে, আর এখানে আছে জিয়েল মাছ। তো অনেকেই বলে শিং মাছ। তো এটা এনে জিয়ে রেখেছে। উম, মাঝে মাঝে কুটে কুটে খাওয়া হয় জ্যান্ত মাছ হিসেবে, আর বড় মাছও আনা হয়। তো তারপর দেখো রান্না করছে আমার বোন। তো বোন রান্না করে আমিও রান্না করি। তো একই বাড়িতে বোনের বিয়ে হয়েছে আর আমারও বিয়ে হয়েছে। আহ, অনেক অনেকেই বলে যে একই বাড়িতে যদি দুই বোন মানে বিয়ে হয় তাহলে অনেক সমস্যার ভিতর তারা থাকে। কিন্তু জানো তো বন্ধুরা, আমরা না অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। তো এই যে আমার নতুন গ্যাস ওভেনটা এনেছে, তো সেখানে ঠাকুরের জন্য দুপুরে রান্না করছি। তো গ্যাস স্টোভটা আমার অনেক বেশি ভালো লেগেছে। মনের মতো একটা জিনিস পেলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো এই যে ঠাকুরের জন্য ছাদ থেকে বরবটি এনেছিলাম, সেই বরবটিটা রান্না করব। আর আমার ছেলে ওদিকে গীতা পাঠ করছে, আমার বোন ওদিকে আমিষ রান্না করছে ওই ঘরে, আর আমি এই ঘরে ঠাকুরের জন্য রান্না করছি। সকাল থেকে রাত অবধি দুজনে মিলেমিশে আমরা কাজ করি। আমাদের কোনো ঝগড়াঝাটি বা কোনো বিবাদ হয় না, খুব মিলেমিশে আমরা থাকি। তো গোবিন্দর আশীর্বাদে আমরা ভালোই সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছি দুই বোনে। আর এই যে আমার দুপুরের ভোগ, তো ভোগের থালিটা তোমরা দর্শন করে নাও। তো আজকে অনেক কিছু দিয়ে ভোগ নিবেদন দিয়েছিলাম। তো এখানে আছে এই যে জিলাপি, আর এখানে এই যে ভাত রয়েছে গরম গরম, আর এখানে এই যে ভাজি, আলু ভাজি আর বরবটি ভাজি, আর এখানে পরোটা। তো ভাবলাম যে শুধু ভাত দেব, তো এজন্য একটু পরোটা বানিয়েও দিয়েছিলাম। আর এখানে দিয়েছি এই জলটা। আর গোবিন্দকেও দর্শন করে নাও তোমরা।
আর এই যে একটা জায়গায় গিয়েছিলাম দুপুরে রান্না বান্না খাওয়ার পরে, তো গিয়েছিলাম, তোমরা দেখতে থাকো কোথায় যাই। আজকে বাজারে গিয়ে কিনেছিলাম এই যে একটা র্যাক, এটা হচ্ছে ছোট র্যাক, ছোট থালা বাসন এখানে হচ্ছে গিয়ে রাখা যাবে, তো তার জন্য। আর এখানে আছে বাটি, এই যে এরকম বাটি, আর এই থালাটা গামলাটা আছে 4টে গামলা। আর এই যে থাল, এই থাল কিনেছি 2টো। আর এই যে বাটিটা, আর এখানে যে সোনার চামচ, দেখো সোনার চামচ। আর এই যে পিতলের নাকি কাঁসার একটা বাটি। আর এখানে যে কটা বাদাম ছোলা এনেছি। আর এই যে কোটো, এখানে অনেকগুলো কোটো এনেছি। আর এই যে এনেছি পপকর্ন, তো অনেকগুলোই কোটো এনেছি। কোটোগুলোই যে মধু রাখবো, ঘি রাখবো, তার জন্য। আর এখানে রয়েছে যে ধূপকাঠি। আর এখানে যে একটা কৌটো আনছি আর একটা বালতি, তো এই। আর র্যাক এনেছে, এই র্যাকটা আমার মেয়ে লাগাচ্ছে, এই র্যাকটা ওই দেখো আমার মেয়ে লাগাচ্ছে র্যাক। লাগাতে পারতেছ না? দেখো বন্ধুরা, অনেক জিনিসপাতি কিনেছি, অনেক জিনিস কিনেছি রাধা মাধবের জন্য। আর এই জিনিসটা বুঝতে পারছো কি উকি মারে করার থেকে আছে? এই দেখো, এটা হচ্ছে পপকর্ন। তো আমাদের দোকান থেকে এই পপকর্নটা নিয়ে আসছিলাম, তো এনে তেল দিয়ে আর একটু মশলা দিয়ে ভেজেছিলাম। তো আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসায় থাকে, তো সেটা মাঝে মাঝে এনে ভেজে খাই। আমার অনেক বেশি ভালো লাগে, যখন টুকটাক একটু ক্ষুধা লাগে তখন এইটা ভেজে খেয়ে নিই। আর এদিকে এই যে আমার মানে ঠাকুরের যে রান্নাবান্না করেছিলাম, সেই ঠাকুরের রান্নাবান্না করার কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রেগুলার যদি পরিষ্কার না করি তাহলে ময়লা ধরে যায়। এই যে আমার মেয়েটা আমার জন্য রাত্রে ডিনার এনেছে, তো রাত্রি ভাবছিলাম যে কিছুই খাবো না। অধিকাংশ দিনই আমি রাত্রে কিছু খাই না। তো মেয়ে বলল যে একটু খাও। তো এখানে যে বিস্কুট, চা আর একটু এই যে ডিম ভাজি এনে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভিডিওর কোনো অংশে তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। আর এই যে বাজার থেকে আমার বর একটা ক্যান্ডি নিয়ে আসছে, আমার গালে তুলে দিচ্ছে। এই মুহূর্তটাতে এত সুন্দর লাগে। তো বন্ধুরা, ভালো থেকো।